وعن أبي هريرة رضي الله تعالى عنه قال حضرت أبو هريرة থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات আল্লাহর রাসূল বলেন ও সাহাবারা আমি কি তোমাদেরকে একটা এমন আমলের কথা বলে দিব যে আমলগুলো তোমার জিন্দেগীর গুনাহগুলো মিটিয়ে দিবে, জান্নাতে তোমার মর্যাদা বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। কিসে আমল? নবীজি বলে এক নাম্বার, আমার কোন উম্মত যদি উযু করে, উযু ইসবাগুল wudu আলাল মাকারি, কষ্ট হওয়া সত্ত্বেও যদি উযু করে, কষ্ট হওয়া সত্ত্বেও উযু করার অর্থ কি? মিরকাতুল মাফাতিহের মধ্যে আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বলেন শীতের দিন ফজরের উযু, শীতে এখন শীতের দিন, ফজরের সময় পানি গরম না ঠান্ডা থাকে? নবীজি বলেন এই ঠান্ডা পানি দিয়ে আমার উম্মত উযুটা করতে দেরি, জান্নাতে তার মর্যাদা ধাপ ধাপ বাড়তে দেরি হবে না। মুসলিম শরীফের বর্ণনা। وعن أبي حازم قال كنت خلف أبي هريرة رضي الله تعالى عنه হযরত আবু হাজিম বলেন আমি একদিন নবীজির সাহাবী হযরত আবু হুরায়রার পিছনে দাঁড়ানো ছিলাম। ওয়া হুয়া ইয়াতাওয়াদ্দাউ লিস-সালাত, আর আবু হুরায়রা নামাজের জন্য ওযু করতেছিল, ওযু। কিন্তু পৃথিবীর মানুষ শোনো, হযরত আবু হুরায়রার ওযুটা ছিল ভিন্ন ওযু। ফাকানা ইয়ামুদ্দুহু হাত্তা তাবলুগা ইবতাহু, তিনি ওযু করতে গিয়ে ওযুর পানি দিয়ে নিজের বগল পর্যন্ত ধৌত করছিলেন। আমরা ওযু করার সময় কিন্তু কোনই পর্যন্ত ধৌত করি, ঠিক না? কোনই। কিন্তু উনি ওযু করতে গিয়ে এই পর্যন্ত যদ্দূর পারতেছে ভিজাইতেছে। হযরত আবু হাজিম বলেন কত সুন্দর ওযু আপনার, আপনি কিভাবে ওযু করতেছেন? পিছন দিক থেকে তিনি বললেন মা হাদাল উযু, এটা কি ওযু? এই যে ওযু করতে এটা কোন ধরনের ওযু? আমরা তো কোনই পর্যন্ত ধুই, আপনি যে এতটুকু ধুইতেছেন। হযরত আবু হুরায়রা বলেন লাউ আলিমতু আন্নাকুম হাহুনা মা তাওয়াক্কাতু হাদাল উযু, আমি যদি জানতাম তুমি আমার পিছনে দাঁড়ানো আছো তাহলে আমি এইরকম ওযু করতাম না। তাহলে বোঝা গেল ব্যক্তিগত কোনো আমল থাকলে এটা আপনি ব্যক্তিগতভাবে করবেন, এলাকার মধ্যে এমন ভাবে করা যাবে না যে এলাকায় ফিতনা শুরু হয়। বুঝেন নাই কথা? নবীজির সাহাবী কিন্তু এই পর্যন্ত ওযু করছে, তো আজকে পর্যন্ত কেউ কি এই পর্যন্ত ওযু করছেন আপনারা? বুঝতে হবে। তো বলতেছে আপনি যে এই পর্যন্ত ধৌত করলেন, আবু হুরায়রা বলে আরে তুমি আমার পিছনে আছো, আমি যদি জানতাম তুমি আছো তাহলে আমি এইরকম করতাম না, আমি এইরকম করতাম। কেন করছি জানো? বলে কেন? সামিআতু খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আমার প্রিয় নবীজির কাছ থেকে একটা হাদিস শুনছি। সুবহানাল্লাহ বলুন। কি হাদিস ভাই? আল্লাহর নবী বললেন তাবলুগুল হিলিয়াতু মিনাল মুমিন হাইতু ইয়াবলুগুল ওয়াদু, মুমিন বান্দার ওযুর পানি তার অঙ্গের যতদূর পর্যন্ত পৌঁছবে পুরাটা অঙ্গ হাসরের ময়দানে নূরে নূরান্বিত হয়ে উঠবে। আমি তো জানি পৃথিবীর সব মানুষের অঙ্গ হবে শুধুই মাত্র কোনই পর্যন্ত ধবধবে সাদা। আমি আবু হুরায়রা চাচ্ছিলাম আমার অঙ্গটা, আমার হাতটা যেন শুধু কোনই পর্যন্ত না হয়, আমার যেন বগল পর্যন্ত ধবধবে সাদা হয়। এই হাদিস থেকে কি বুঝলেন? উনি একটা কাজ করছে, নিজের আবেগে করছে, কিন্তু এই কাজটা অন্যরে করতে নিষেধ করছে। যদি প্রত্যেকটা আমলি সুন্নত অনুযায়ী হয় তো যেই দেশে যেই সুন্নত চলমান এটার বিরোধিতা করা উচিত নয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন মান সাল্লাল ফজর ফি জামাআ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে ফাহুয়া ফি দিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে রাসূল বলেন ওই ব্যক্তি সরাসরি আল্লাহর জিম্মায় চলে যাবে। সুবহানাল্লাহ। বলেন তো ফজর যে জামাতে পড়বে সে কার জিম্মায় যাবে? সবাই একটু বলেন কার জিম্মায়? আল্লাহ। মান সাল্লাল ফজর ফি জামাআ ফাহুয়া ফি দিম্মাতিল্লাহ আই ফি হিফজিল্লাহ। পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইব্রাহিম কুরতুবী তার বিখ্যাত মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ আল মুফহিম লিমা আশকালা মিন তালখিস কিতাবি মুসলিম, ওই কিতাবের মধ্যে লেখেন মান সাল্লাল ফজর ফি জামাআ ফাহুয়া ফি দিম্মাতিল্লাহ আই ফি হিফজিল্লাহ, ফজরের নামাজ যে পড়লো সে আল্লাহর হেফাজতে, তার ব্যবসা আল্লাহর হেফাজতে, তার চাকরি আল্লাহর হেফাজতে, তার রোড ঘাটে চলাফেরা আল্লাহর হেফাজতে, তার দোকান আল্লাহর হেফাজতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমাদের সকলের শ্রদ্ধাভাজন প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি সালাহ উদ্দিন হাফিজাহুল্লাহর প্রতিষ্ঠিত হোলি কোরআন আদর্শ মাদ্রাসা এন্ড স্কুলের উদ্যোগে আয়োজিত আজকের চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম সদর সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত কালিমায়ে তয়্যিবার সোনালী সুতায় গ্রথিত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দ্বীনের এই মজমায় আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরগুজার হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা সেই মাগরিবের পর থেকে উলামা ইকরামের জবান থেকে গুরুত্বপূর্ণ নসিহত শ্রবণ করতেছিলেন। আমার পরেও অনেক বড় বড় উলামা ইকরাম আছেন, ওনারা কথা বলবেন। আমি আপনাদের সামনে বসে কোরআনুল কারীমের সূরাতু বনী ইসরাঈলের একখানা আয়াতে কারীমা আল্লাহ রব্বুল আলামিনের দয়া তার অনুগ্রহে আমারও তিলাওয়াত করার সৌভাগ্য হয়েছে, আপনাদেরও শ্রবণ করার সৌভাগ্য হয়েছে। এই আয়াতে কারীমার অংশকে সামনে নিয়েই কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কিছু কথা বলার আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলনেওয়ালা শ্রবণ করনেওয়ালা উভয়কে আমল ইখলাসের সাথে বলার শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় ভাইরা আমার পঠিত আয়াতে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। আল্লাহ আল্লাহর রাসূলকে বলেন, হে প্রিয় দোস্ত আমার, আপনি সূর্য হেলে যাওয়া থেকে রাত অন্ধকার আচ্ছন্ন হওয়া পর্যন্ত নামাজ পড়ুন। সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়া থেকে রাত অন্ধকার আচ্ছন্ন হওয়া পর্যন্ত নামাজ পড়ুন। ওয়া কুরআনাল ফাজর, এবং ফজরের কোরআন পাঠেও যত্নবান হন। এটা হলো আয়াতের সাদামাটা একটা সহজ সরল তর্জমা। এই আয়াতের ব্যাখ্যায় পৃথিবী বিখ্যাত আলেম, বর্তমান বিশ্বের সবচাইতে বড় আলেম যাকে বলা হয় শাইখুল ইসলাম জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহ, হযরত লেখেন, সূর্য হেলে যাওয়া থেকে রাত অন্ধকারাচ্ছন্ন হওয়া, এই সময়ের ভিতরে আল্লাহ পাক 4 নামাজের কথা বুঝিয়েছেন। 4টি নামাজ। বলেন কয়টা নামাজ? 4টা। 1 যোহর, 2 আসর, 3 মাগরিব, 4 এশা। এই 4 নামাজের কথা সূর্য হেলে যাওয়া থেকে রাত অন্ধকারাচ্ছন্ন হওয়ার ভিতরে রব বুঝিয়েছেন। আর ওয়া কুরআনাল ফাজর, এই শব্দ আলাদাভাবে উল্লেখ করে আল্লাহ পাক এককভাবে ফজরের কথা আলোচনা করেছে। এজন্য আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ বলেন, যেহেতু 4 নামাজের কথা রব একসাথে বলেছেন, ফজরের কথা আলাদা বলেছেন,
এই আল্লাহর এই তরতিব থেকেই বোঝা যায় 4 নামাজের তুলনায় ফজরের দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। ফজরের দাম কোটি কোটি গুণ বেশি। আপনি প্রশ্ন করবেন 4 নামাজের তুলনায় ফজরের দাম কোটি গুণ বেশি কেন? এই প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের দাম কেন বেশি জানো? ফজরের সময় ফেরেশতাদের মহা সমাবেশ হয়ে থাকে। সুবহানাল্লাহ। কি সেই সমাবেশ? কতজন ফেরেশতার সমাবেশ? সমাবেশটা কি সেটা শোনেন। এই আয়াতের ব্যাখ্যায় মুসলিম শরীফের বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের দিনে যত ফেরেশতা যত কাজে নিয়োজিত আছে সকলেই একের পর এক আসা যাওয়া করতে থাকে। সুবহানাল্লাহ। যত ফেরেশতা যত কাজে নিয়োজিত আছে সব ফেরেশতা রাত দিন আসা যাওয়া করতে থাকে। প্রশ্ন, কত ফেরেশতা কত কাজে নিয়োজিত? এই প্রশ্নের জবাবে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল হাবাইক ফি আখবারিল মালাইক ওই কিতাবের মধ্যে নিয়ে এসেছেন ইমাম সুয়ুতির বক্তব্য। তিনি বলেন, কি পরিমাণ ফেরেশতা দিনে আসে, কি পরিমাণ ফেরেশতা রাতে আসে একটু বোঝার জন্য তিনি বলেন, জমিনে যতটা দুর্বা আছে, দুর্বা এই যে আপনারা বসছেন চটের নিচে কিন্তু দুর্বা আছে, প্রত্যেকটা দুর্বার সাথে আল্লাহ পাক একজন করে ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। তো শুধু এই মাঠটার খেয়াল করেন তো, এই মাঠে কি পরিমাণ দুর্বা আছে। আপনার গবাদি পশু আপনার উপকারের জন্য এই দুর্বাগুলো রব সৃষ্টি করেছেন, ওই দুর্বাগুলোকেও হেফাজত করার জন্য রব ফেরেশতা নিযুক্ত করে রেখেছে। তো এখানেই কি পরিমাণ ফেরেশতাদের সমাগম। এবার পুরা কুট্টাপাড়া এলাকায় কি পরিমাণ দুর্বা আছে, কি পরিমাণ গাছ আছে। যতটা গাছ প্রত্যেকটা গাছের সাথে রব একজন করে ফেরেশতা রাখছে। যত গাছে যত পাতা প্রতিটা পাতার সাথে একজন করে ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। এবার নবীজি বলে, ওয়ায়াজতামিউনা ফি সালাতিল ফাজরি ওয়াল আসর। আসরের সময় সব ফেরেশতা যারা সারা দিন পৃথিবীতে দায়িত্বে নিয়োজিত ছিল তারা চলে যায়, আরেক দল ফেরেশতা প্রত্যেকটা দায়িত্ব বন্টন যাদের যাকে যে দায়িত্ব দেওয়া হলো তারা চলে আসে। এবার এই ফেরেশতারা সারা রাত দায়িত্ব করে ফজরের সময় চলে যায়। ফজরের সময় আরেক দল ফেরেশতা আসে। আল্লাহর নবী বলেন, এই দুই দলের আসা যাওয়া একত্রিত হয় ফজরের নামাজের সময়। সুবহানাল্লাহ। এই এই আবু তুমি দাও, এই জানে কথা বলতে সেটা বলো, কথা না বলতে। একদল ফেরেশতা আসে আরেক দল যায়, দুনো দলের একত্রিত সমাবেশটা হয় ফজরের সময়। নবীজি বলেন, সুম্মা ইয়ারুজুল্লাযীনা বাতু ফীকুম, যারা সারা রাত তোমাদের হেফাজতের দায়িত্বে নিয়োজিত ছিল যেই ফেরেশতারা, তারা যখন আকাশে যায় রব্বুল আলামিন তাদেরকে প্রশ্ন করে, ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম। আল্লাহ বলেন, এই ফেরেশতারা, তোমরা যখন পৃথিবী থেকে আসছিলা তখন আমার বান্দাদেরকে কোন হালতে দেখে আসছিলা? ফেরেশতারা বলে, আল্লাহ, আমরা যখন ফজরের সময় আকাশের দিকে আসছিলাম তাকায় দেখেছি আপনার বান্দারা ফজরের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেজদা দিয়ে দিয়ে আপনার কুদরতি পায়ে কান্নাকাটি করতেছে। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ বলেন, 4 নামাজের তুলনায় ফজরের দাম কোটি গুণ বেশি। তাহলে আমরা একটা আয়াত থেকে বুঝলাম ফজরের দাম 4 নামাজের তুলনায় কম না বেশি। এবার আসেন আমরা হাদিস থেকে শুনবো। হাদিস থেকে ফজরের গুরুত্ব আমরা বুঝবো দুই ভাবে।
এক, নবীজির বক্তব্যের মাধ্যমে আমরা বুঝবো ফজরের গুরুত্ব কতটুকু। দুই, নবীজির কর্মের মাধ্যমে আমরা বুঝবো ফজরের গুরুত্ব কতটুকু। বক্তব্যের মাধ্যমে বুঝার দৃষ্টান্ত মুসলিম শরীফের বর্ণনা। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন إن أثقل صلاة على المنافقين صلاة العشاء والفجر আল্লাহর রাসূল বলেন আমার উম্মতের ভেতরে যারা মুনাফিক এদের কাছে সবচাইতে কঠিন ভারী নামাজ হলো ফজরের নামাজ আর এশারের নামাজ। মুনাফিক ফজর পড়তে পারে না, মুনাফিকের জন্য ফজরের নামাজ বড় কষ্টের, বড় ভারী নামাজ। এই হাদিস থেকে আপনি কি বুঝলেন? নবীজি এখানে জোহরের কথা বলে নাই, মাগরিবের কথা বলে নাই, আসরের কথা বলে নাই, ফজরের কথা রাসূল কেন বললেন? নবীজি উম্মতকে বুঝাইতে চাচ্ছেন উম্মত ফজরের দাম কিন্তু আল্লাহর কাছেও বেশি, আমার কাছেও বেশি। তাহলে আমরা নবীজির বক্তব্যের মাধ্যমে বুঝলাম ফজরের গুরুত্ব চার নামাজের তুলনায় কম না বেশি? এবার আসেন নবীজির কর্মের মাধ্যমে আমরা বুঝবো। তিরমিজি শরীফের বর্ণনা وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ামুরু বিবাবি ফাতিমা সিত্তাতা আশহুর। হযরত আনাস বলেন আল্লাহর নবী 6 মাস ফজরের নামাজ যখন পড়ানোর জন্য মসজিদের দিকে যাইতেন, নবীজি মসজিদে যাওয়ার আগে নিজের মেয়ে ফাতেমার ঘরের দরজার সামনে দাঁড়ায়া থাকতেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি রাসূল তো ফজরের ইমামতি করার জন্য যাইতেন, কিন্তু যাওয়ার আগে নিজের মেয়ের ঘরের সামনে রাসূল দাঁড়ায়া থাকতেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলতেন জানেন? আল্লাহর রাসূল ডেকে ডেকে বলতেন ইয়া আহলাল বাইত, হে আমার পরিবার, হাসান, হুসাইন, ফাতেমা, আলী, উঠো উঠো, ফজরের সময় কিন্তু চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। দেখছেন নবীজির কাজটা কি? রাসূল তো ইমাম, নবীজি মেয়ের ঘরের দরজার সামনে দাঁড়ায়া নিজের নাতি নক্কর, নিজের মেয়ের জামাতারে ডাকতেছে, উঠো ফজর পড়ো, উঠো। হুজুর এখান থেকে আপনি ফজরের গুরুত্ব বুঝলেন কিভাবে? এটা আপনাদেরকে একটু বুঝাই, এই কথাটা খেয়াল করে শুনতে হবে। যিনি নিজের মেয়ের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে সতর্ক করতেছেন তিনি কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি। আচ্ছা, যিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকতেছেন তিনি হলেন এই কায়নাতের সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ বলেন। নবীর চাইতে শ্রেষ্ঠ, নবীর চাইতে শ্রেষ্ঠ কেউ ছিল না, কেউ নাই, কেউ আসবে না। বলেন আমার নবীর চাইতে শ্রেষ্ঠ কেউ ছিল? আরে জোরে বলেন না, কেউ ছিল? ভবিষ্যতে আসার কোনো সম্ভাবনা আছে? নাই। পৃথিবী বিখ্যাত আলেম আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আর রাসূলুল মুআল্লিম ওয়া আসালিবুহু ফিত তা'লিম, ওই কিতাবের মধ্যে লেখেন লাম ইয়াকুন ফি আসরির রাসূল ওয়া মা দানা তারফাই মান কারাবাহু ফি ফাদলি ওয়া লা দানাহু ফি কামালি। নাই নাই নাই, নবীর জমানার আগের জমানাতেও কোন মানুষ নবীর মতো শ্রেষ্ঠ ছিল না, নবীর জমানাতেও কেউ নবীর মতো শ্রেষ্ঠ ছিল না, নবীর পরেও কিয়ামত পর্যন্ত কেউ নবীর মতো শ্রেষ্ঠ হবে না। সুবহানাল্লাহ। ভাই এই কাজগুলো যে করতেছেন, এই যে বাজি পোড়াচ্ছেন, আল্লাহর রাস্তে আপনি এই কাজটা এখন করবেন না। আপনার জন্য আরো দিন আছে, আপনি আগামীকালকে যত ইচ্ছা বাজি ফোটান। মেহরবানি করে এখানে আলোচনা চলছে, বড় বড় উলামা ইকরাম আসবে, এটা আমাদের এলাকার মান সম্মান নষ্ট হবে। এইগুলো ফাসেক ফুজ্জারের কাজ। এগুলো মানুষ ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার উদযাপন করতে গিয়ে এইগুলো করে, কিন্তু মাহফিল উদযাপন করতে গিয়ে এগুলো করা আমাদের জন্য উচিত নয়। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করেন, বলেন আমিন। কি বলেন, এটা আমাদের এলাকার সম্মান নষ্ট হবে না? অনেক বড় বড় উলামা ইকরাম আসবেন দূর থেকে, আমিনা এলাকার, ওনারা যখন বয়ান করবে হুট করে একটা বাজি ফুটবে, আতশবাজি করবে, উনি তো লাভ দিয়ে উঠবে। এগুলো মানুষের সমস্যা হয়।
যেই করতেছে সে কারো না কারো সন্তান, আপনি আল্লাহর হস্তে নিজের সন্তানকে থামান। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সতর্ক করতেছেন তিনি কায়নাতের সর্বশ্রেষ্ঠ। স্বয়ং নবীজি নিজে বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, আদম থেকে ঈসা সমস্ত নবীদের উপরে আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। বুঝছেন, তিনি নিজের মেয়ের ঘরের দরজার সামনে দাঁড়ানো। আমরা কি বুঝলাম? যিনি ফজরের নামাজের জন্য সতর্ক করতেছেন তিনি কায়নাতের সর্বশ্রেষ্ঠ। বলেন, তিনি কায়নাতের সর্বশ্রেষ্ঠ। এবার দেখেন, যাদেরকে সতর্ক করতেছেন তারাও কিন্তু শ্রেষ্ঠ। এক নাম্বার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, বুখারীর বর্ণনা। একদিন হযরত ফাতেমা নবীজির কাছে, রাসূল যেইভাবে হাঁটে ওইভাবে হেঁটে হেঁটে নিজের বাবার কাছে আসছে, নবীজির কাছে বসছে। আম্মা জান আয়েশা বলেন, হয়তো ডান দিকে বসছে অথবা বাম দিকে বসছে, হয়তো ডান দিকে বসছে অথবা বাম দিকে বসছে। নবীজি নিজের মেয়েকে কানে কানে দুইটা কথা বলছে। প্রথম কথাটা বলার পর হযরত ফাতেমা হাউমাউ করে কান্না শুরু করছে, বুখারীর বর্ণনা। কতক্ষণ কান্নাকাটি করার পর নবীজি আবার ডাক দিছে, গোপন আরেকটা কথা বলছে। এই কথাটা বলার পর হযরত ফাতেমা মুস্কি মুস্কি হাসি শুরু করছে। এবার আম্মা জান আয়েশা বলে, স্বামী আমার কথা বলে নিজের মেয়ের সাথে কি বললো রে গোপনে গোপনে? হযরত ফাতেমারে প্রশ্ন করলো, আজকের মতো আনন্দ আপনাকে আর কখনো হতে দেখি নাই, আবার আজকের মতো দুঃখ কষ্ট ভারাক্রান্ত হৃদয়ে আপনাকে আর কখনো দেখি নাই। আম্মা জান আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলতেছে, আপনি হাসি দিলেন, এত সুন্দর হাসি, এই সুন্দর হাসি আর আগে কখনো দেখি নাই। কাঁদলেন, এমন কান্না, এইরকম কান্না আর আগে কখনো দেখি নাই। বিষয়টা কি? তো হযরত ফাতেমা বলে, বিষয় একটা আছে, কিন্তু এটা এখন বলা যাবে না। রাসূল যতদিন জীবিত থাকবে আমি ততদিন বলতে পারবো না। নবীজির ইন্তেকালের পর আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাসআলতুহা, আমি হযরত ফাতেমাকে আবার প্রশ্ন করলাম, ওই যে কয়েক মাস আগে আপনি হাসছিলেন কাঁদছিলেন, বলেন নাই তো কিছু, বলেন না সেটা কি? তখন হযরত ফাতেমা বলে, নবীজি প্রথমে আমার কানে কানে নিয়ে বলছে, মা আমি আর পৃথিবীতে বেশি দিন থাকবো না, আমি চলে যাব। আমার চলে যাওয়ার পর সর্বপ্রথম আমি নবীজি চলে যাব পৃথিবীতে, আর বেশি দিন বাঁচবো না। এটা বলার পর আমি আমার আব্বা চলে যাবে কান্না শুরু করছিলাম। কান্নাকাটি করার পর নবী আবার আমারে ডাক দিয়ে বলতেছে, শোনো, আমি আমার পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর সর্বপ্রথম আমার পরিবার থেকে যে আমার সাথে জান্নাতে মিলিত হবে সে হবে তুমি। তখন আমি হাসি শুরু করছি, হ্যাঁ আমি আমার আব্বার সাথে মিলিত হব। তখন জিবরিল এসে বলতেছে আল্লাহর নবীকে, ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনার মেয়ে আপনার সাথে জান্নাতে মিলিত হবে না, আপনার এই মেয়ে ফাতেমা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, কিয়ামত পর্যন্ত যত মুমিনা নারী জান্নাতে প্রবেশ করবে সমস্ত নারীদের সরদারনি হবে আপনার মেয়ে। কি বুঝলেন? যিনি রাসূলের মেয়ে তিনিও শ্রেষ্ঠ না? শ্রেষ্ঠ না? কি পরিমাণ শ্রেষ্ঠ? জান্নাতি রমণীদের সরদারনি একজন। দ্বিতীয় তৃতীয় হাসান হুসাইন, এই দুজন হলো সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আপনারা আগামীকাল জুমাতেও শুনবেন, খতিব সাহেব বলবে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জান্নাতে যত যুবক প্রবেশ করবে প্রত্যেক যুবকের সরদার হবে দুইজন, হাসান হুসাইন। সুবহানাল্লাহ। 4 নম্বর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তিরমিজি শরীফের বর্ণনা। وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال أخى رسول الله صلى الله عليه وسلم بين أصحابه। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, সাহাবাদের জামাত যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, নবীজি একজন মক্কাওয়ালাকে মদিনাওয়ালার সাথে ভাই বানায়া দিচ্ছিলেন। তুমি আজ থেকে তার ভাই, এই মদিনাওয়ালা তার বাড়ি ঘর নাই, সে তোমার ভাই। নবীজি একজনকে আরেকজনের ভাই বানায়া দিতেছে। এবার হযরত আলী বলেন, রাসূল তো সব সাহাবীকে ভাই বানায়া দিলেন, কিন্তু আমার বন্টনে কোনো মদিনাওয়ালা নাই, আমার কোনো ভাই নাই। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আখাইতা বাইনা আসহাবিক, আপনি আপনার সব সাহাবাদেরকে ভাই ভাই বানায়া দিলেন, আমার তো কোনো ভাই বানাইলেন না। মূলত আর মদিনার কেউ নাই, বুঝছেন?
মানে মক্কা থেকে যারা আসছে একজন মদিনাওয়ালার সাথে নবীজি ভাই বানিয়ে দিতেছে, তার ভরণ পোষণের দায়িত্ব সব তোমার, তুমি আসো, তোমরা দুইজন। আলী একা পড়ছে, আলীর ভাগ্যে কেমন? সাহাবী বলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে কান্না শুরু করছে। নবীজি ঠিক সেই মুহূর্তে আলীকে ডাক দিয়ে বলে, আলী কাঁদবানা, আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তুমি আমার ভাই দুনিয়াতেও, তুমি আমার ভাই জান্নাতেও। আমি আপনাদেরকে 4টা হাদিস শোনাইলাম। কেন শোনাইলাম? যিনি দরজার সামনে দাঁড়িয়ে সতর্ক করতেছেন তিনি হলেন কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ, আল্লাহর পরে যার মর্যাদা। যেই 4 জনকে তিনি সতর্ক করতেছেন 4 জন শ্রেষ্ঠ। হযরত ফাতেমা জান্নাতি রমণীদের সর্দারনি, হযরত হাসান হুসাইন যুবকদের সর্দার, হযরত আলী নবীর ভাই দুনিয়াতেও, নবীর ভাই জান্নাতেও। এবার আপনি বলেন, যিনি সতর্ক করেন তিনি সর্বশ্রেষ্ঠ, যেই 4 জনকে সতর্ক করতেছেন তারাও শ্রেষ্ঠ। নিশ্চিত এই সর্বশ্রেষ্ঠ যিনি, তিনি শ্রেষ্ঠদেরকে যেই বিষয়ে সতর্ক করবেন ওইটাও শ্রেষ্ঠ হবে। এবার বলেন তো নবীজি 4 জনকে কোন নামাজের জন্য সতর্ক করতেছে? মাশাআল্লাহ, বলেন কোন নামাজ? তাহলে বলেন ফজরও শ্রেষ্ঠ। বলেন সবাই বলেন না, একটু বলেন ফজর শ্রেষ্ঠ। কেমনে বুঝলেন? শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মতকে শ্রেষ্ঠ বিষয়ের দিকে সতর্ক করতেছে। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, আমরা কোরআনের আয়াত থেকেও বুঝলাম ফজরের গুরুত্ব অন্য 4 নামাজের তুলনায় বেশি। ফজর যার ঠিক বাকি 4 নামাজও তার ঠিক, ফজর যার ঠিক না বাকি নামাজেও তার গন্ডগোল আছে। হাদিসে পাকেও নবীজি বক্তব্যের মাধ্যমে বুঝাইলেন ফজরের দাম বেশি, নবীজি কর্মের মাধ্যমেও বুঝাইলেন ফজরের দাম বেশি। এবার আসেন আমরা সাহাবাদের জীবনী থেকে বুঝবো ফজরের গুরুত্ব কতটুকু। সেটা বোঝানোর জন্য আপনাদেরকে 3টা দৃষ্টান্ত শোনাবো। দৃষ্টান্ত নম্বর 1, আল্লামা ইমাম শামসুদ্দিন দাহাবি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব তারিখুল ইসলাম ওয়া ওয়াফায়াতুল মাশাহিরি ওয়াল আ'লাম 34 খণ্ডের কিতাব, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে কানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইদা খারাজা মিনাল বাব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজরের নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হইতেন, নাদা ইয়া আইয়ুহান নাস, তিনি ফজর পড়ার জন্য ঘর থেকে বের হয়ে মানুষকে ডাকতেন, হে লোক সকল, আসসালাত আসসালাত, ফজরের সময় কিন্তু চলে যায়, ফজরের সময় কিন্তু চলে যায়। কি বুঝলেন? নবীজির সাহাবীর জীবনীতেও ফজরের গুরুত্ব ছিল না বলেন? দৃষ্টান্ত নম্বর 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত এক সাহাবী ছিলেন, নাম তার হারেসা। বলেন তো কি নাম? হারেসা। অনেক দামি সাহাবী। ওনার মেয়ের নাম ছিল উম্মে হিশাম। ওনার মেয়ে পৃথিবীর ইতিহাসে একজন মহিলা যে রান্নাঘরে খাবার পাকাইতে নবীজির জবান থেকে, নবীজি ফজরের নামাজে, নবীজি জুমার নামাজে এক সূরা তেলাওয়াত করছে, সূরাতুল কাফ। হিফজুল কোরআনের 26 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠায় যেই সূরাটা শুরু, ওই সূরা নবীজি ফজরের নামাজে তেলাওয়াত করছে। আর ওনার মেয়ে খাবার পাকাইতেছে, নবীজির তেলাওয়াত মিম্বর থেকে একবার শুনছে, পুরা সূরা মুখস্থ করে ফেলছে। মুসলিম শরীফের বর্ণনা। وعن أم هشام قالت لقد كان تنبرنا وتنبر رسول الله صلى الله عليه وسلم سنة أو بعض سنة। হযরত উম্মে হিশাম বলে 1 বছর কিংবা 1.5 বছর, দীর্ঘ 1.5টা বছর আমাদের ঘরের চুলা আর নবীজির ঘরের চুলা ছিল এক চুলা। এর মানে আমাদের ঘরের খাবার আর নবীজির ঘরের খাবার একটা চুলাতেই পাকানো হতো। আপনি প্রশ্ন করবেন, নবীজির ঘরের চুলা আর তাদের চুলা এক হলো কিভাবে? এটা প্রশ্ন মনে আসে। নবীজির ঘরের চুলা আর তাদের ঘরের চুলা এক হলো কিভাবে? এই প্রশ্নের জবাবে পৃথিবী বিখ্যাত আলেম আল্লামা শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আহমদ উসমান আদ-দাহাবি তার বিখ্যাত কিতাব সিয়ার ও আ'লামিন নুবালার মধ্যে নিয়ে এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসার পর যখনই নবীজি বিবাহ করে, এই মহিলার বাপ হযরত হারেসা তিনি তার একটা ঘর নবীকে হাদিয়া দিয়ে দেন। নবীজি আরেক বিবাহ করছে তো তিনি আরেকটা ঘর হাদিয়া দিয়ে দিয়েছে। নবী আরেক বিবাহ করছে, তিনি তার আরেক ঘর দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন? একটু চিন্তা করেন, এটা কি মামুলি বিষয় মনে করছেন? নিজের
অনেকগুলো ঘর নবীকে একদম হাদিয়া দিয়ে দিয়েছে। এটা আল্লাহ নবী আপনার জন্য হাদিয়া, আমার কোনো ইয়ে নেই, আপনারই দিয়ে দিয়েছে। নবীজির বিবিরা আসছে, এবার ওনার মেয়ে চিন্তা করলো নবীর বিবিরা হলো আমাদের আম্মা জান, ওনারা আমাদের ঘরে আইসা ওনাদের খাবার পাক করবে, এটা আমি সহ্য করতে পারবো না। নবীর খাবারগুলো ওনার মেয়ে নিজেই নিজের চুলাতে পাকাইতেন। সুবহানাল্লাহ। ওই খাবার পাকাইতে গিয়ে নবীজি মসজিদে নববীতে তেলাওয়াত করতেন আর তিনি খাবার পাকাইতেন। তিনি বলেন আমি শুধুই মাত্র সূরাত কফটা নবীজির তেলাওয়াত শুনে মুখস্থ করে ফেলছি। এই মহিলা সাহাবীর বাবার নাম ছিল হযরত হারেসা। ইনি জিন্দেগীর শেষ জীবনে অন্ধ হয়ে গেছিলেন, চোখে কিছু দেখতেন না। বয়সের ভারে আল্লামা ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব তুহফাতুল মাওদুদ বিআহকামিল মাওলুদ ওই কিতাবের মধ্যে লেখেন 40-এর পর মানুষ ধীরে ধীরে দুর্বল হতে থাকে। 40 বছর অতিবাহিত হওয়ার পর মানুষ দুর্বল হতে থাকে, এই মানুষটা আর কখনো সবল হতে পারে না। দিন যত যাবে দুর্বলতা তাকে চতুর্দিক থেকে গ্রাস করবে, তাকে মিসমার করে দিবে, তাকে ধ্বংস করে দিবে। আল্লামা ইমাম ইবনুল কাইয়্যিমের বক্তব্য অনুযায়ী মানুষ যখন বুড়া হয় তখন তার চোখের পাওয়ারও কমে যায়, হাতের নড়াচড়াও কমে যায়, হাত অটোমেটিক নড়াচড়া করে, নিজের হাত নিজে নিয়ন্ত্রণ করতে পারে না। হাত আছে দেখতেছে, হাত একটা আছে দেখতেছে, নড়তেছে কাঁপতেছে, কিন্তু এটাকে তিনি থামাইতে পারেন না, রব দুর্বল করে দেয়। তো নবীজির এই সাহাবী শেষ জীবনে অন্ধ হয়ে গেছিলেন, চোখে দেখতেন না। এখন দেখেন উনি চিন্তা করলো জোহরের সময় তো যে কারো সাহায্যে আমি মসজিদে নববীতে গিয়ে নামাজ পড়তে পারবো, আসরের সময় যে কেউ আমারে নিয়ে যাবে, মাগরিবের সময় যে কেউ নিয়ে যাবে, এশারের সময়ও যে কেউ নিয়ে যাইতে পারে, কিন্তু আমি তো অন্ধ মানুষ। ফজরের সময় মানুষের ঘুমের সময়, গাফলতের সময়, যদি আমাকে ফজরের সময় কেউ মসজিদে না নিয়ে যায় আর আমার জিন্দেগির একটা ফজর ছুটে যায়, আমি আল্লাহর সামনে মুখ দেখাবো কিভাবে? এই টেনশন মাথায় নিয়ে নবীর এই সাহাবী একটা রশি কিনছে। রশির একটা মাথা মসজিদে নববীর একটা খুঁটিতে বাঁধছে, আর রশির আরেকটা মাথা নিজের ঘরের দরজায় বাঁধছে। এবার যখন মসজিদে নববী থেকে ফজরের আজান শুরু হয়ে যায় তো সাহাবী রশি ধরে ধরে একা একা ফজর যেন না ছুটে মসজিদে চলে যায়। নবীর এই সাহাবীর জীবনী থেকে আপনি কি বুঝলেন? ফজরের গুরুত্ব ওনাদের কাছে কম ছিল না বেশি? দৃষ্টান্ত নম্বর 3, মুওয়াত্তা লিল ইমাম মালিকের বর্ণনা। আন্না উমর ইবনে আল খাত্তাব ফাকাদা সুলাইমান ইবনে আবি হাসমা। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইবনে আল খাত্তাব একদিন ফজরের নামাজের ইমামতি করলেন। ইমামতি করার পর ওনার নিয়মিত একজন মুসল্লি, তার নাম ছিল সুলাইমান, তাকে তিনি পান না। কিরে এখানে এই সাইডে নামাজ পড়তো, সব সময় নামাজ পড়তো, আজকে নাই, বিষয়টা কি? নিয়মিত মুসল্লি আজকে ফজর নামাজে অনুপস্থিত। সুম্মা গদা ইলা সুক। হযরত উমর এই লোকের তালাশ করার জন্য তার বাড়ি পর্যন্ত চলে গেলেন। ফজর তো মিস করার কথা না, ফজর পড়লো না কেন? উমর তার বাড়িতে গেলেন। আমার আলা শিফা, গিয়ে এই লোকের মা ঘরের কাজ করতেছেন, তার মার কাছে গিয়ে উমর বলে কি হলো? লাম আরা সুলাইমান ফি সালাতিস সুবহি। আমি কি হলো তোমার ছেলেকে যা আজকে ফজরে দেখলাম না, বিষয়টা কি? মুনাফিক হয়ে গেছে? তোমার ছেলে কি মুনাফিক হয়েছে? না না, তোমার ছেলেকে আজকে ফজরে দেখলাম, বিষয়টা কি? এবার ওই ছেলের মা বলতে লাগলো না খলিফাতুল মুসলিমিন, আমার ছেলে মুনাফিক হবে কেন? ইন্নাহু বাতায়ুসাল্লি, আমার ছেলেটা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ করে পুরা রাত কাটায় দিছে। সুবহানাল্লাহ। আচ্ছা ভালো কথা, ফজর পড়লো না কেন? আমার ছেলে চিন্তা করলো ফজরের তো আরো অনেক সময় আছে, ফজরের সময় যেহেতু অনেকটাই জামাতের বাকি আছে, সারা রাত্র তাহাজ্জুদ পড়লো, একটু ক্লান্ত, একটু আরাম করি, এই চিন্তা করে ছেলেটা একটু ঘুমাইলো। ফাগালাবাতহু আইনা, আমার ছেলেটা ঘুমানোর সাথে সাথে তার দু চোখে এমন ভাবে ঘুম চলে আসছে, কোন ফাঁক দিয়ে সূর্য উঠে গেল সে বলতে পারে না। তখন হযরত ওমর ইবনে আল খাত্তাব বলেছিল সুলাইমানের মা শুনো, লা আন আশহাদা ফি সালাতিস সুবহি আহাব্বু ইলাইয়া মিন আন আকুমা লাইলা। সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়ার চাইতে ফজরের নামাজ জামাতের সাথে পড়ার গুরুত্ব ইসলামে অনেক বেশি। সুবহানাল্লাহ।
এবার আপনারা বলেন, আমি দুইটা প্রশ্ন করবো, আপনারা জবাব দিবেন। সারা রাত তাহাজ্জুদের দাম বেশি না ফজরের দাম বেশি? সারা রাত মাহফিলের দাম বেশি না ফজরের দাম বেশি? সুবহান। তাহলে আমরা কোরআনের একটা আয়াত, নবীজির কয়েকটা হাদিস থেকে বুঝলাম, তিনজন সাহাবীর জীবনী থেকে বুঝলাম ফজরের গুরুত্ব ইসলামে কম না বেশি? বলেন বেশি। এবার আসেন, নিয়ত করেন আমি ফজর ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ। আপনি শুনলে আশ্চর্য হবেন, প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার সুধন্যপুর কুমিল্লা আমাদের হযরত ওয়ালা আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ এখানে ইসলাহি মজলিস করে। পুরো বাংলাদেশ থেকে, দূর দূরান্ত থেকে হাজার হাজার দিন প্রিয় মুসলিম, কেউ ফ্যামিলি নিয়েও যায়, মহিলাদেরও বয়ান হয়, কেউ এমনিতে যায়, হাজার হাজার কয়েক হাজার মানুষ প্রতি মাসে একত্রিত হয়। গত ইসলাহি মজলিসে কুমিল্লার এক ছেলে, আমাদের প্রিয় ভাই, তার নাম হারুন, তিনি ঢাকা স্টাফ কোয়ার্টারের পাশেই থাকে, লাকসাম তার বাড়ি। হযরত মাওলানা মুফতি আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ হযরতের খাদেম ওই লোককে আমার সাথে পরিচয় করাই দিয়েছে। হঠাৎ করে পরিচয় করাই দিয়েছে, কথা বলতে, সে বলতেছে, হুজুর আপনাদের দোয়ার বরকতে, হযরতের অক্লান্ত পরিশ্রমে আমাদের মহল্লার মসজিদে আলহামদুলিল্লাহ ফজরের জামাতের মুসল্লির সংখ্যা 501 জন। আবার আমার বাড়ি, আপনার বাড়ি, আপনার এলাকা, আমার এলাকার মহল্লার মসজিদে ফজরের জামাতের মুসল্লির সংখ্যা কত হাজার? কয়েকজন। চিন্তা করেন, 501 জন। তাদের একটা গ্রুপ আছে, ফজর ক্যাম্পিং করে। এজন্য ফজরের গুরুত্ব নিজেও বোঝা, নিজের পরিবারকেও বোঝানো, ফজর পড়তে হবে। বলেন ফজর কি করতে হবে? এবার আপনি ফজর পড়তে গেলে দেখেন আপনার লাভগুলো কি। আমি সংক্ষেপে বলে শেষ করে দিচ্ছি। 1 নাম্বার, আপনি যখন ফজর পড়বেন উযু করতে হবে না? উযু, আরে উযু করা লাগে না আমাদের? এখন তো ঠান্ডার মৌসুম। নবীজি বলেন, মুসলিম শরীফের বর্ণনা, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আল্লাহর রাসূল বলেন, ও সাহাবারা, আমি কি তোমাদেরকে একটা এমন আমলের কথা বলে দিব যে আমলগুলো তোমার জিন্দেগীর গুনাহগুলো মিটিয়ে দিবে, জান্নাতে তোমার মর্যাদা বাড়ায় দিবে? সুবহানাল্লাহ। কিসে আমল? নবীজি বলে, 1 নাম্বার, আমার কোন উম্মত যদি উযু করে, উযু ইসবাগুল wudu আলাল মাকারি, কষ্ট হওয়া সত্ত্বেও যদি উযু করে, কষ্ট হওয়া সত্ত্বেও উযু করার অর্থ কি? মিরকাতুল মাফাতিহের মধ্যে আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বলেন, শীতের দিন ফজরের উযু, শীতের, এখন শীতের দিন, ফজরের সময় পানি গরম না ঠান্ডা থাকে? নবীজি বলেন, এই ঠান্ডা পানি দিয়ে আমার উম্মত উযুটা করতে দেরি, জান্নাতে তার মর্যাদা ধাপ ধাপ বাড়তে দেরি হবে না। প্রশ্ন, হুজুর জান্নাতের মর্যাদার কি অর্থ? জান্নাতের মর্যাদা মানে কি? এটা নবীজি বলেন, জান্নাতের এক এক মর্যাদা হলো মা বাইনাদ দারাজাতাইন কামা বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু, জান্নাতের এক একটা মর্যাদা এর চাইতে বেশি। এটা হলো উযু। আপনি যে উযু করছেন, উযু করার সময় আপনি কোনই পর্যন্ত হাত ধৌত করছেন, নবীজি বলেন আমার উম্মতের উযুর পানি যতদূর পর্যন্ত পৌঁছে পুরাটা জায়গা হাসরের ময়দানে নূরে ঝলমল করতে থাকবে। মুসলিম শরীফের বর্ণনা, وعن أبي حازم قال كنت خلف أبي هريرة رضي الله تعالى عنه, হযরত আবু হাজিম বলেন, আমি একদিন নবীজির সাহাবী হযরত আবু হুরায়রার পিছনে দাঁড়ানো ছিলাম। ওয়া হুয়া ইয়াতাওয়াদ্দাউ লিস-সালাত, আর আবু হুরায়রা নামাজের জন্য ওযু করতেছিল। ওযু কিন্তু পৃথিবীর মানুষ শোনো, হযরত আবু হুরায়রার ওযুটা ছিল ভিন্ন ওযু। ফাকানা ইয়ামুদ্দুহু হাত্তা তাবলুগা ইবতাহু, তিনি ওযু করতে গিয়ে ওযুর পানি দিয়ে নিজের বগল পর্যন্ত ধৌত করছিলেন। আমরা ওযু করার সময় কিন্তু কোনই পর্যন্ত ধৌত করি, ঠিক না? কোন, কিন্তু উনি ওযু করতে গিয়ে এই পর্যন্ত যদ্দূর পারতেছে ভিজাইতেছে। হযরত আবু হাজিম বলেন, কত সুন্দর ওযু আপনার, আপনি কিভাবে ওযু করতেছেন? পিছন দিক থেকে তিনি বললেন, মা
হাযাল ওযু, এটা কি ওযু? এই যে ওযু করছেন এটা কোন ধরনের ওযু? আমরা তো কোনই পর্যন্ত ধুই, আপনি যে এতটুকু ধুইতেছেন। হযরত আবু হুরায়রা বলেন, লাউ আলিমতু আন্নাকুম হাহুনা মা তাওয়াত্তাতু হাযাল ওযু, আমি যদি জানতাম তুমি আমার পিছনে দাঁড়ানো আছো তাহলে আমি এইরকম ওযু করতাম না। তাহলে বোঝা গেল ব্যক্তিগত কোনো আমল থাকলে এটা আপনি ব্যক্তিগতভাবে করবেন, এলাকার মধ্যে এমন ভাবে করা যাবে না যে এলাকায় ফিতনা শুরু হয়। বুঝেন নাই কথা? নবীজির সাহাবী কিন্তু এই পর্যন্ত ওযু করছে, তো আজকে পর্যন্ত কেউ কি এই পর্যন্ত ওযু করছেন আপনারা? বুঝতে হবে। তো বলতেছে আপনি যে এই পর্যন্ত ধৌত করলেন, তো আবু হুরায়রা বলে, আরে তুমি আমার পিছনে আছো, আমি যদি জানতাম তুমি আছো তাহলে আমি এইরকম করতাম না, আমি এইরকম করতাম না। কেন করছি জানো? বলে কেন? সামিআতু খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আমার প্রিয় নবীজির কাছ থেকে একটা হাদিস শুনছি। সুবহানাল্লাহ বলুন। কি হাদিস ভাই? আল্লাহর নবী বললেন, তাবলুগুল হিলিয়াতু মিনাল মুমিন হাইতু ইয়াবলুগুল ওয়াদু, মুমিন বান্দার উজুর পানি তার অঙ্গের যতদূর পর্যন্ত পৌঁছবে, পুরাটা অঙ্গ হাসরের ময়দানে নূরে নূরান্বিত হয়ে উঠবে। আমি তো জানি পৃথিবীর সব মানুষের অঙ্গ হবে শুধুই মাত্র কোনই পর্যন্ত ধবধবে সাদা। আমি আবু হুরায়রা চাচ্ছিলাম আমার অঙ্গটা, আমার হাতটা যেন শুধু কোনই পর্যন্ত না হয়, আমার যেন বগল পর্যন্ত ধবধবে সাদা হয়। এই হাদিস থেকে কি বুঝলেন? উনি একটা কাজ করছে, নিজের আবেগে করছে, কিন্তু এই কাজটা অন্যরে করতে নিষেধ করছে। যদি প্রত্যেকটা আমলি সুন্নত অনুযায়ী হয়, তো যেই দেশে যেই সুন্নত চলমান এটার বিরোধিতা করা উচিত নয়। দৃষ্টান্ত, আপনি সৌদি আরব থেকে আসছেন, এবার আপনি মসজিদে নামাজ পড়তে গেছেন, দেখছেন সবাই আস্তে আমিন বলে, কারণ আপনি একটু নিজের ক্রেডিট দেওয়ার জন্য আমিন করে জোরে চিৎকার মারলেন, নিশ্চিত আপনার প্রথম দিনের জোরে আমিন সই না, 2-4 জনের নামাজে ব্যাঘাত করবে। কিরে কে আওয়াজ করলো? হবে এটা না। যদি আস্তে আমিন বললে নামাজ একেবারে নাই হতো, তো না আপনারটা ঠিক ছিল। যেহেতু এই এলাকাতে এটা চলতেছে, আপনি এলাকাতে নিজে মাতব্বরি করে নিজের থেকে, না এটা আমি করি আপনারাও করেন, শাস্তুলে বসে বসে করেন করেন। একদিন আমার একজন বলে কি জানেন, আপনারা তো কাফের হয়ে গেছেন। আমার একজন, কেমনে রে? আপনারা আমিন বলেন না। সাধারণ একটা ছেলে, সাধারণ সৌদি আরব থেকে আসছে, সাধারণ, ও মনে করছে আমিন বললে মুসলমান আর আমিন জুড়ে না বললে কাফের। নাউজুবিল্লাহ বলেন না। সে এখনো জীবিত আছে, তার সাথে আমার প্রতিদিন কমসে কম সাক্ষাৎ হয়, সেইটার জন্য অনুতপ্ত হয়েছে। এই যে জনসাধারণ, তাদের ভিতর একটা প্যাচ লাগানো, এইটা থেকে নিজেকে বিরত রাখা। যদি সুন্নত অনুযায়ী আমলটা চলে থাকে, বাস আমি এটার বিরোধিতা করতে পারবো না। আমি নিজের থেকে নিজে একা একটা আমারটাই চাপিয়ে দেওয়া হোক, আমারটা সকলে করো না, এটা করা যাবে। হযরত আবু হুরায়রা বলেন, তুমি যদি এখানে আসো আমি জানতাম তাহলে আমি এইভাবে উযু করতাম না। কেন জানেন? শুনেন কেন। কারণ আমি এখানে উযু করছি, তুমি বলবা নবীর সাহাবী বগল পর্যন্ত হাত ধৌত করছে, বাস তুমি গিয়ে এক মসজিদে বগল পর্যন্ত হাত ধৌত করবা। আরেকজন বলবে, দেখছো এত বড় তাহাবী বগল পর্যন্ত হাত ধৌত করছে, তো ওই মুসল্লির সকলে বগল পর্যন্ত ধৌত করবে। এক পর্যায়ে আবু হুরায়রা মারা যাবে, মুসল্লি মারামারি লাগবে। এই আমরা নবীর কাছ থেকে শুনছি কোন তুমি বগল, তো এবার বলবো আমি আবু হুরায়রা দেখছি। এজন্য হযরত আবু হুরায়রা সূক্ষ্ম একটা কথা বলছে, ভাই তুমি এখানে আছো, যদি এটা আমি জানতাম, তুমি এখানে আছো যদি এটা আমি জানতাম, তাহলে আমি এইভাবে উযু করতাম না। বুঝছেন বিষয়টা? আচ্ছা, তাহলে এই ফজরের নামাজের 1 নম্বর সূচনা উযু। উযুর মধ্যে আমাদের জন্য লাভ আছে না নাই? এবার 2 নম্বর সুন্নত। নবীজি বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাকাআতুল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া জামিআ। আল্লাহর নবী বলেন, ফজরের 2 রাকাত সুন্নত আমি নবীজির কাছে গোটা পৃথিবীতে যা ছিল, যা আছে, যা আসবে সবচাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। ফজরের 2 রাকাত সুন্নত গোটা পৃথিবীর চাইতে আমার কাছে শ্রেষ্ঠ। এই হাদিসের কি অর্থ? আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন তার বিখ্যাত কিতাব আশ-শারহুল মুমতি' আলা যাদিল মুস্তাকনি' ওই কিতাবের মধ্যে লেখেন, আদ-দুনিয়া মুনযু খুলিকাত ইলা কিয়ামিস সাআহ মিন কুল্লি যাখারিফ, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত স্বর্ণ রূপা হীরা মণি মুক্তা উৎপাদন হচ্ছিল, হচ্ছে, হবে, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত স্বর্ণ রূপা হীরা মণি মুক্তা
জমিনের দাম আজ থেকে 30 বছর আগে কুট্টাপাড়ার জমিনের দাম যেমন ছিল আজকেও কি তেমন না বাড়ছে? তো কিয়ামত পর্যন্ত যতদূর বাড়বে, যত আপডেট হতে পারে, 60টা জমিন মিজানের এক পাল্লায়, সমস্ত হীরামণি মুক্তা স্বর্ণ রূপা অলংকার মিজানের ওই পাল্লায়। আল্লামা ইবনে উসাইমিন বলেন, মিজানের অপর পাল্লায় যদি শুধুই মাত্র উম্মতের একদিনের ফজরের 2 রাকাত সুন্নতটা রাখা হয়, তো সুন্নতের পাল্লাটার ওজন বেশি হবে। এবার বলেন, ফজরের 2 রাকাত সুন্নতের দাম যদি ওজন যদি এত বেশি হয়, তো ফজরের 2 রাকাত ফরজের দাম কেমন হবে বলেন? মুসলিম শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান সাল্লাল ফজর ফি জামাআহ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, ফাহুয়া ফি দিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, রাসূল বলেন ওই ব্যক্তি সরাসরি আল্লাহর জিম্মায় চলে যাবে। সুবহানাল্লাহ। বলেন তো, ফজর যে জামাতে পড়বে সে কার জিম্মায় যাবে? সবাই একটু বলেন, কার জিম্মায়? আল্লাহ। আল্লাহর জিম্মায় যাওয়ার 3টা অর্থ। বলেন, আল্লাহর জিম্মায় যাওয়ার কয়টা অর্থ? অনেক দামি দামি অর্থ। যদি মনে চাই যে আমার 3টাই দরকার, তো আপনি নিবেন ফজর পড়ে। 1 নাম্বার, মান সাল্লাল ফজর ফি জামাআ ফাহুয়া ফি দিম্মাতিল্লাহ আই ফি হিফজিল্লাহ। পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইব্রাহিম কুরতুবী তার বিখ্যাত মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ আল মুফহিম লিমা আশকালা মিন তালখিস কিতাবি মুসলিম, ওই কিতাবের মধ্যে লেখেন, মান সাল্লাল ফজর ফি জামাআ ফাহুয়া ফি দিম্মাতিল্লাহ আই ফি হিফজিল্লাহ। ফজরের নামাজ যে পড়লো সে আল্লাহর হেফাজতে, তার ব্যবসা আল্লাহর হেফাজতে, তার চাকরি আল্লাহর হেফাজতে, তার রোড ঘাটে চলাফেরা আল্লাহর হেফাজতে, তার দোকান আল্লাহর হেফাজতে। সুবহানাল্লাহ বলেন, সব আল্লাহর হেফাজতে, সব। এখন দ্বিতীয় অর্থ হলো একটা প্রশ্নের জবাব। আপনি প্রশ্ন করবেন, হুজুর আপনি না বললেন ফজর যে পড়লো সে আল্লাহর জিম্মায় চলে গেছে, সে আল্লাহর হেফাজতে চলে গেছে? তো আমরা তো দেখছি বহুত ফজর পড়নেওয়ালা ফজরের নামাজ পড়ার পরেও রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়। মারা যায় না? মারা যায় না? তো আল্লাহর জিম্মায় গেল কোত্থেকে? সে যদি আল্লাহর জিম্মায় যাইতো তো সে মরল কেন? আল্লাহ তার হেফাজত করলো না কেন? এটা প্রশ্ন। হুজুর ফজরের নামাজ পড়ার পর সে খেতে কাজ করতে গেছে, বজ্রপাতে মারা গেছে, তো ফজর যদি পড়েই থাকে তো সে বজ্রপাতে মারা গেল কেন? এই প্রশ্নের জবাবে আল্লামা ইব্রাহিম কুরতুবী তিনি লেখেন, তখন হাদিসের দ্বিতীয় অর্থ হবে, মান সাল্লাল ফজর ফি জামাআ ফাহুয়া ফি দিম্মাতিল্লাহ আই ফি আমানিল্লাহ। ফজরের নামাজ আল্লাহর যেই বান্দা আদায় করার পর সে যদি স্বাভাবিক হালতেও মারা যায়, রোড অ্যাক্সিডেন্ট করেও যদি মারা যায়, আল্লামা ইব্রাহিম কুরতুবী বলেন তার লাশ যখন কবরে নামানো হয়, আল্লাহ পাক তখন একটা ডাক দিয়ে বলবে, বান্দা তুমি দুনিয়াতে 10 মিনিটের জন্য ফজর আমাকে দিয়ে আসছো, এখন তুমি জান্নাত পর্যন্ত আমি রবের নিরাপত্তায় চলে আসছো। তুমি দিয়েছো আমাকে 10 মিনিট, শুধু 10 মিনিট, আমি রব তোমাকে কবরের নিরাপত্তা দিয়ে দিলাম, আমি রব তোমাকে হাসরের নিরাপত্তা দিয়ে দিলাম, আমি রব তোমাকে মিজানের নিরাপত্তা দিয়ে দিলাম, আমি রব তোমাকে ফুলসেরাতেও নিরাপত্তা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? এবার বলেন, ফজর নামাজ পড়লে কবরে আমার নিরাপত্তা আছে না নাই? নিরাপত্তার একটা চিত্র শুনেন, শুধু একটু চিত্র। নিরাপত্তাটা হবে কিভাবে? সিলসিলাতুল আহাদিসিস সহিহার বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্নাল মাইয়িতা ইযা বুদিআ ফি কবরি, যখন কোনো মানুষের ইন্তেকাল হয়, তার লাশ যখন কবরে নামানো হয়, ফা ইন কানা মুমিনা, ওই লাশওয়ালা যদি মুমিন হয়, মুমিন, বলেন কি হয়? প্রশ্ন, হুজুর মুমিনকে? ফজর পড়লো যে, হুজুর মুমিনকে? জোহর পড়লো যে, হুজুর মুমিনকে? আসর মাগরিব এশা পড়লো যে, সে হলো মুমিন। সে কি? তাহলে নামাজ যে পড়ে না সে মুমিন? সে মুসলমান। মুসলমান আর মুমিনের মধ্যে আকাশ জমিন ব্যবধান। বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা। শুধু কালিমা পড়ছে, বাজারে, বন্দরে, দোকানে, পাটে শুধু বসে বসে কথা বলে, নামাজ পড়ে না, সে মুসলমান। সে যে নামাজ পড়ে নাই এই অপরাধে তাকে জাহান্নামে যাওয়া লাগবে। কিন্তু নামাজ যে পড়বে সে মুমিন, পৃথিবীর কোনো মুমিন জাহান্নামে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ।
তাহলে নবীজি বলেন সে যদি মুমিন হয় তো তার নামাজ ফজর কানাতিস সালাতু ইনদা রাসি, তার নামাজ ফজর তার মাথার দিকে এভাবে দাঁড়ায় থাকে। ফেরেশতা প্রশ্ন করতে আসতে বলবে না এদিকে যাওয়ার কোনো সুযোগ নেই। নিরাপত্তা। সর্বশেষ হাদিসের তৃতীয় অর্থ, আপনি বলবেন হুজুর যেই লোক ফজর পড়লো সে তো কবরে গিয়ে আল্লাহর নিরাপত্তায় চলে গেল, এখন যে তার একটা পরিবার আছে, সেলিম বাজারে তার একটা ছোট্ট দোকান আছে, সরাইল বাজারে তার একটা দোকান আছে, এখানে একটা দোকান আছে, লোকটা তো মারা গেল, ছেলেগুলো অবুঝ, মেয়ে আছে একটা বিবাহের উপযুক্ত, এই মেয়েটার বিবাহের ব্যবস্থা কে করবে? বাপ থাকলে তো ভালো জায়গা দিতে পারতো, এইগুলো দায়িত্ব কে নিবে? আল্লামা ইব্রাহিম কুরতুবী বলেন রব তখন ওই কবরওয়ালাকে বলবে তুমি টেনশন করবা না, তোমার মেয়েটাকে উপযুক্ত জায়গায় বিবাহ দেওয়ার দায়িত্ব আমি স্বয়ং রবের, তোমার এই দোকান পাট সবকিছুর জিম্মাদারি আমি রবের, যাও। তাহলে বলেন ফজর নামাজ পড়লে আমার দুনিয়া আখিরাত সব আছে না নাই? বলেন নিয়ত করেন ফজর পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ফজরের নামাজ মরণ পর্যন্ত জামাতের সাথে আদায় করার, জিন্দেগীর শেষ নামাজটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে আদায় করার তৌফিক দান করেন, আমিন।